নমস্কার। শীত তো ভাপা পিঠা ছাড়া চলেই না, তো এই জন্য ভাপা পিঠাই আজকে বানাবো। আর এর জন্য প্রথমেই লাগবে চালের গুঁড়া। এবার চালের গুঁড়ো নিয়ে নেব একটি বাটিতে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। দিয়ে দেব দুধ দিয়ে এবার সব চালের গুঁড়া ও দুধটাকে খুব ভালো মতো একসাথে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার সব ভালো মতো একসাথে মিশিয়ে নিয়ে এরকম হয়ে আসলে একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এবং গুঁড়াটা বের করে নিতে হবে চালের। সব ভালো মতো একসাথে ছেঁকে চালের গুঁড়াটা এভাবে বের করে নেব। এবার নিয়ে নিতে হবে নারিকেল, গুড়, গুঁড়া দুধ, এবার তিনটি উপকরণ একসাথে ভালো মতো একসাথে মেখে নিতে হবে। সব ভালো মতো একসাথে মিশিয়ে নেব এই তিনটি উপকরণ। এবার এরকম হয়ে আসবে। এরপর এরকম তিনটি ছোট ছোট সাইজের বাটি নিয়ে এর উপরে দিয়ে দেব চালের গুঁড়া। ছেঁকে রাখা চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার এর উপরে দিয়ে দিতে হবে গুড়, নারিকেল ও গুঁড়া দুধের মিশ্রণ। এরকম চারপাশ থেকে এভাবে দিয়ে দিতে হবে এবং উপর থেকে আবার দিয়ে দিতে হবে চালের গুঁড়া। এভাবে আবার উপর থেকে চালের গুঁড়া দিয়ে দিতে হবে। এরকম ভাবে প্রত্যেকটি বানিয়ে নেব। আর নিয়ে নিতে হবে একটা স্টিলের বাটি। এই বাটির মধ্যেও একইভাবে প্রত্যেকটা পিঠা করে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেলে এবার এগুলোকে ভাপে দিয়ে দেব। এরকম করে প্রত্যেকটাকে ভাপে দিয়ে দিতে হবে। সবগুলো ভাপে দিয়ে এবার ভাপ থেকে উঠিয়ে
বাটিতে নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ভাপা পিঠা রেসিপি।